আমরা খুব একটা আস্থা পাচ্ছি না আর্জেন্টিনাকে নিয়ে। এবং নেক্সট ম্যাচ যদি বলি রাউন্ড অফ 16-এ মিশরের মুখোমুখি তারা হবে, বিকজ মিশর অস্ট্রেলিয়ার ম্যাচটাতে কিন্তু 4-2 গোলে কিন্তু মিশর জিতেছে মোহাম্মদ সালাহ। তো সেই ম্যাচটি নিয়ে একটু জানতে চাইবো যে আসলে তাহলে মিশরের সাথে তো সামনে আর্জেন্টিনা, তো সেক্ষেত্রে কিরকম মনে হচ্ছে? না, মিশর কিন্তু সেই ম্যাচে গোল দিয়েছিল, আগে অস্ট্রেলিয়াকে গোল দিয়েছিল এবং অস্ট্রেলিয়া পরে গোলটা শোধ করেছে। গোলটা শোধ হয়েছে কিন্তু আপনার আত্মঘাতী গোলে, এবং যিনি আত্মঘাতী গোল মানে দিয়েছেন এই ভদ্রলোক কিন্তু এর আগের ম্যাচেও কিন্তু আত্মঘাতী গোল করেছিলেন একটা, মানে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তিনি কোনো গোল কিছু করতে পারেননি, গোল বাঁচাতে পারেননি, কিন্তু দুটো আত্মঘাতী গোল করেছেন। এটা কিন্তু এই বিশ্বকাপের রেকর্ড এখন পর্যন্ত। এখন খুব সম্ভবত 14টার মতো আত্মঘাতী গোল হয়েছে এই বিশ্বকাপে এখন পর্যন্ত, যেটা এই বিশ্বকাপের রেকর্ড। এর আগে ছিল খুব সম্ভবত 12টার মতো। আর ফিরি মিশরের কথায়, মিশর সেই ম্যাচে খারাপ পারফরমেন্স করছে তা বলা যাবে না, কিন্তু তারপরেও তাদের এই ম্যাচটা নির্দিষ্ট সময়ের মধ্যে জেতাটা উচিত ছিল। তারা বেশি মাত্রায় আক্রমণে বেশি মাত্রায় ছিল, খুবই অ্যাটাকিং প্লেয়ারে ম্যাচ খেলেছিল, কিন্তু তারপরেও সেই ম্যাচটা আপনার টাই ব্রেকারে গিয়েছে। টাই ব্রেকারে তারা জিতে নিয়েছে 4-2 গোলে। আর টাই ব্রেকার এনি ওয়ানস গেম। তারপরে আমার কাছে মনে হচ্ছে যে আপনার রাউন্ড অফ 16-এ মিশর যে আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে, আর্জেন্টিনার জন্য একটা বড় সমস্যা হতে পারে সেখানে মোহাম্মদ সালাহ, তার ফর্ম, তার খেলা, এবং মিশরের যে আপনার টোটাল যে এক ধরনের ঝাঁপিয়ে পড়ে জেতার যে একটা জেদ মিশরের মধ্যে, এটা কিন্তু আমি দেখেছি বেশ ডমিনেটিং দেখেছি। সো আর্জেন্টিনার জন্য একটা বড়, কেপ ভার্দের বিরুদ্ধে আর্জেন্টিনা যে স্ট্র্যাটেজি নিয়ে খেলেছে, যে খেলোয়াড়রা যে অফ ফর্মে ছিলেন, তারা যে স্পার্ক করতে পারেননি, মিডফিল্ড স্পার্ক করতে পারেনি, মিডফিল্ড জ্বলে উঠতে পারেনি, সবকিছু মিলে এই ধরনের ফুটবল যদি খেলে তাহলে আপনি নিশ্চিত থাকেন যে মিশরের সামনে আর্জেন্টিনার জন্য বড় বিপদ অপেক্ষা করছে। আর্জেন্টিনার জন্য আর একটা মাইনাস পয়েন্ট হলো যে এই ম্যাচে তাদের অন্তত 3জন খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন। আপনি দেখেছেন যে মেদিনা কিন্তু আপনার ওই শট নিতে গিয়ে কাফ মাসেলের আপনার ক্র্যাম্প হয়েছে। এর কারণটা হলো যে মিয়ামিতে কিন্তু প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে যখন আপনি 120 মিনিট খেলবেন, সেখানে কিন্তু আপনার দেখবেন যে আপনার ওই কাফ মাসেলে ক্র্যাম্প হবে, আপনার থাইতে ক্র্যাম্প হয়ে যেতে পারে। এটা হবেই, গরমের জন্য এটা অনেক সময় হয়, ডিহাইড্রেশনের কারণে হয়ে যায়। বাট আমার কাছে মনে হচ্ছে যে এই 3জন খেলোয়াড় যদি দেখলাম কোচ নিজে বলছেন যে 3জন এখন পর্যন্ত ইনজুরিতে পড়েছেন এই ধরনের। তো সেই 3জন খেলোয়াড় যদি ইনজুরি থেকে ফিট না হতে পারেন, তাহলে কোচকে কিন্তু আবার নতুন করে তার একাদশ সাজাতে হবে। এবং ছোট করে একটু বলে রাখি যে এর আগে যতগুলো ম্যাচ ছিল আর্জেন্টিনা প্র্যাকটিসে তারা নামেনি, ঠিক আছে? তো তারা ডিরেক্ট মাঠে যেয়ে খেলেছে। তো কালকে একমাত্র কেপ ভার্দের জন্য তারা অনুশীলন করেছেন, এবং ঠিক টাইমে 6টায় তারা পৌঁছেছে মাঠে এবং তারা অনুশীলন করেছেন। তো বোঝা যাচ্ছিল বেশ চাপে ছিল কেপ ভার্দেকে নিয়ে। আমি আরেকটু প্রশ্নে আসতে চাই, হ্যাঁ ছোট্ট করে এটা শেষ করে আমি পরে আজকে রাতে ম্যাচে চলে যাব। প্র্যাকটিস অনেক সময় করেন না কোচ, কারণটা হলো যে তারা একটু দেখেন যে আপনি ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা দেখেন। আপনি যখনই 3টা ম্যাচ খেলে ফেলেছেন, তখন আপনাকে একটু ওয়ার্কলোড ম্যানেজমেন্টটাও দেখতে হবে, নইলে আপনার রিকভারি করতে পারবেন না ফুটবলাররা। এই কারণে তারা সেই সময় যে প্র্যাকটিস করেন না, কিন্তু সেই সময়টা তারা যেটা করেন সেটা হলো যে আপনার ওই টিস্যুগুলা বা আপনি পায়ের টিস্যুগুলা বা পায়ের পেশিগুলো যাতে আপনি সতেজ থাকেন, তখন